আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যে এই সূরাটি তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যত হাজত আছে, প্রয়োজন আছে, এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। আমাদের জীবনে অনেক প্রয়োজন আছে, সেই সব প্রয়োজনে আমরা অবশ্যই আল্লাহর কাছে চাইব। বিপদে পড়লে আমরা মহান রব্বুল আলামিনের কাছে চাইব। কিন্তু আজকাল আমরা বিপদে পড়লে প্রথমে ফেসবুকে শেয়ার দিই। আমরা অবশ্যই আগে আল্লাহর কাছে শেয়ার করব, ফেসবুকে শেয়ার করব না। আল্লাহর কাছে মুক্তি লাভের পথ চাইব। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আমাদের চাওয়া পূরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল কারিয়াহ মানুষের হাজত পূরণ করে দেয়। এই সূরা তেলাওয়াত করে যদি কেউ আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানাহ চায় অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করে, তাহলে এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এই সূরার আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে সূরাতুল আজিমা, অর্থাৎ সুমহান সূরা। এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি। আল্লাহ যে কোনো জায়গায় এই শব্দগুলো ব্যবহার করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপমা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আজিম শব্দ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, সাধারণ কোনো চরিত্র আমি আপনাকে দেই নাই, আপনাকে আমি দিয়েছি আজিমুশ-শান একটা চরিত্র। অর্থাৎ আপনাকে আমি সাধারণ চরিত্র দিয়েছি, সুমহান চরিত্র দিয়েছি। আবার আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়েও এই আজিম শব্দ ব্যবহার করেছেন। আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে গিয়ে আল্লাহ কখনো ক্লান্ত হয় না, কারণ তিনি হচ্ছেন আল আলিয়ুল আজিম। তাহলে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম, আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বলেন আজিম। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও আজিম বলেছেন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় শব্দ বাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আজিম দান করেছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইয়াসিন এই সূরা যেহেতু দামি, তাই এই সূরাটাও আজিমা। এটা সুমহান সূরা, এটা যেন তেন সূরা নয়, এটা কোরআনের কলব, কোরআনের হার্ট। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মুয়াম্মা। সূরাতুল মুয়াম্মা এটা দ্বিতীয় অর্থ। একটি অর্থ হচ্ছে এটা বরকত সবার জন্য, এটার আরেকটি অর্থ হচ্ছে যে এই সূরা শত্রুকে অন্ধ করে দেয়। কেউ যদি শত্রুর কবলে পড়ে অথবা বিপদে পড়ে এই সূরার প্রথম 9টি আয়াত তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ শত্রুর চোখ অন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায় হিজরতের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশেই ঘুরছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে না। তাদের সামনে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেই পাচ্ছেন না। আল্লাহ তাদের চোখ অন্ধ করে দিয়েছেন। এই জন্য কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কাফেরদের চোখ অন্ধ বানিয়ে দেন। ইমাম আল কুরতুবী ওনাকে জালিম বাদশাহ বন্দী করেছিল। তিনি খুব শক্তিশালী লোক ছিলেন। তিনি জেলখানা ভেঙে বাঁচার জন্য দৌড় দিলেন। ওনাকেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকরা ঘোড়া নিয়ে ওনার পেছনে ধাওয়া করছিল। উনিও দৌড়ায়, পেছন থেকে সৈনিকরাও ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে। মানুষ তো আর ঘোড়ার দৌড়ের সাথে বেশিক্ষণ পেরিয়ে উঠতে পারে না। উনি তারপরেও দৌড়ে 3-4 কিলোমিটার দূরে চলে গেল এবং হয়রান হয়ে এক বালুর ময়দানে গিয়ে বসে পড়ল। সৈনিকরাও ঘোড়া নিয়ে এসে সেইখানেই নেমেছে। কিন্তু কি আজব, এই স্বচ্ছ পরিষ্কার বালির উপরে তিনি বসে আছেন, তাদের সামনেই বসে আছেন, কিন্তু তারা ওনাকে দেখতেই পাচ্ছেন না। আল্লাহু আকবার। কারণ তিনি বালুতে বসে পড়েই সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়তে শুরু করেছিলেন, যার কারণে আল্লাহ সৈনিকদের চোখ অন্ধ করে দিয়েছেন। সৈনিকরা ঘোড়া থেকে নিচে নেমে ডানে বামে সামনে পেছনে সব দিকে খুঁজে তাকে না দেখে ফিরে গেল। তিনি তাদের সামনেই বসা ছিলেন, অথচ আল্লাহ তাদের চোখটাকে অন্ধ করে দিয়েছেন। প্রিয় দর্শক, এই জন্য বিপদে পড়লে সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়ব ইনশাআল্লাহ। আমরা সকলে আজ থেকে প্রতিজ্ঞা করি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।